আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনাদের সাথে এমন দুইজন জাহেলের পরিচয় করিয়ে দিব যারা বাটপাড়া জাহেল, ডিগ্রিওয়ালা জাহেল। বেয়াদবি মাফ করবেন, এই শব্দচয়নগুলো আমি করতাম না যদি তাদের জাহালত আমার কাছে ধরা না পড়তো, তাদের ধোঁকাবাজি আমার কাছে ধরা না পড়তো। ওয়াজের মাহফিলে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, আমরা যে কবর জিয়ারত করি, জিয়ারতের পরে মুনাজাত কবরমুখী হয়ে করব না ক্যাবলামুখী হয়ে করব? আগে প্রশ্নটা শুনেন, দোনোজনের প্রশ্ন শুনেন। কবর জিয়ারতের সময় অনেককে দেখা যায় কিবলামুখী হয়ে মোনাজাত করে। শরীয়ত মতে মোনাজাত কিবলামুখী না কবরমুখী? দেখেন, আলাউদ্দিন জিহাদি সাহেব প্রশ্নটা পড়লো, ওনাকে প্রশ্ন যেটা করছে মুনাজাতের প্রশ্ন করছে, জিয়ারতের জন্য প্রশ্ন করা হয় নাই, বরং প্রশ্ন করা হয়েছে মুনাজাতের জন্য। এই সেম প্রশ্নটা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে কি করছে দেখেন। কবর জিয়ারত করার পর মুনাজাত করার সময় কেবলা মুখে মুনাজাত করব নাকি কবরের দিকে ফিরে মুনাজাত করব, সঠিক পদ্ধতি জানালে খুশি হব। সুন্দর প্রশ্ন করেছেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকেও মুনাজাতের জন্যই, দোয়ার জন্যই প্রশ্ন করা হয়েছে, জিয়ারতের জন্য না। কিন্তু উত্তরটা কি দেয়, উত্তরটা শুনুন। আলাউদ্দিন জিহাদি কি উত্তর দিল? আমরা হানাফি মাযহাবের অনুসারী, ফিকহে হানাফিকে আমরা অনুসরণ করি। সেই দৃষ্টিতে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে যত ফোকাহায়ে কেরাম ছিল, ইমাম ছিল, জমহুর বেশিরভাগ ফোকাহায়ে কেরামের রায় হলো কবরের দিকে ফিরে জিয়ারত করা। এটা কোন কিতাবে আছে আমি বলে দিই। ফাতহুল কাদির শারহে হেদায়া, যেটা ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রহমাতুল্লাহ আলাইহির লেখা, সেই কিতাবের মধ্যে দেখবেন মাসালাটা যে এই জিয়ারতের অনুচ্ছেদের মধ্যে আছে। ফকি আবুল লাইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহে তিনি একটা ফতোয়া দিয়েছিলেন যে কেবলামুখী হয়ে জিয়ারত করার ব্যাপারে, কিন্তু এই ফতোয়াটাকে পরবর্তীতে ফুকাহে কেরাম মরদুদ বলেছেন, মানে এটা পরিত্যাজ্য, এই ফতোয়া অ্যালাউড না, গ্রহণযোগ্য না। কেন? সহি সনদে পাওয়া গেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ফাতহুল কাদিরের মধ্যে হাদিসটা আছে। আরও আপনার সুন্দর পাবেন ওয়াফাউল ওয়াফা, হ্যাঁ, এই কিতাবটা ইমাম সামহুদি রহমাতুল্লাহ আলাই, ওই কিতাবের মধ্যে অনেকগুলি হাদিস আনছে, সনদ সহকারে উল্লেখ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা যখন কোনো সফর থেকে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন, সর্বপ্রথম দয়াল নবীজির রওজা মুবারকে জিয়ারত করতেন। কোন কোন হাদিস আছে প্রথম 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে নবীজির রওজা মুবারকে গিয়ে জিয়ারত করতেন। জিয়ারতের সময় তিনি তিনার চেহারাকে রওজামুখী রাখতেন আর পিঠ দিতেন কেবলার দিকে, মানে কাবাকে পিছন দিয়ে রওজা মুবারক সামনে রেখে তিনি জিয়ারত করতেন। এই হাদিসের আলোকে ফুকাহায়ে আহনাফ তিনারা মাসআলা দিয়েছেন জিয়ারত হবে কবরের দিকে ফিরে। কোন দিকে ফিরে? কবরের দিকে ফিরে, এটা সহিহ হাদিস। এবার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের জবাবটা শুনেন। দেখুন, এই ব্যাপারে যেটা সহিহ মুসলিমের হাদিস এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। এই হাদিস শোনার পর সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতেন। আর হাদিসের মধ্যে এসেছে তারা যখন কবর জিয়ারত করতেন তো তাদের সিনাটা কবরবাসীদের দিকেই থাকতো। অতএব সুন্নাত হচ্ছে আপনি কবরবাসীদের দিকে হাত তুলেই দোয়া করবেন। আশা করি আপনারা ভিডিওটা দেখছেন। এবার আমার আপনাদের কাছে প্রশ্ন, ওনাদের কি কোন বিষয়ে প্রশ্ন করছিল? মুনাজাতের বিষয়ে। আর ওনারা জিয়ারতের হাদিস পড়ছে, এজন্য আমি তাদেরকে ডিগ্রিওয়ালা জাহেল বলি, ডিগ্রিওয়ালা ধোঁকাবাজ বলি। অথচ হানাফি মাযহাবে এর সমাধান আছে, শাফি মাযহাবে সমাধান আছে, হাম্বলি মাযহাবে সমাধান আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।